হ্যালো ফ্রেন্ডস, আজ আমি কোথায় বলো তো তোমরা? আজ আমি আমাদের মাঠ যেখানে আছে সেখানে চলে এসেছি। মাঠটা যদিও এখান থেকে অনেকটা দূরে, অনেকটা দূরে বাবা গিয়েছে দেখতে। এই সাইডে একটু কাজে এসেছিলাম তো, তাই বাবা বললো যে একটু মাঠ থেকেও ঘুরে যাওয়া যাক, যে সবাই কাজ করছে কিনা একটু দেখে, তাই চলে এসেছিলাম। আগে জানো তো বন্ধুরা, যে আমি আমার বাবার সাথে অত আসিনি, তবে আমি আমার জেঠুর সাথে এসেছি। আমার জেঠু আগে নিয়ে আসতো গরুর গাড়ি করে। আগেকার দিনে বলতে আমি যখন ছোট ছিলাম তখন না, যে গরুর গাড়ি করে ধান নিয়ে যাওয়া হতো, গরুতে চাষ করতো। আর এখন কি হয়েছে, এখন সব ট্রাক্টরে হয়ে যায়, তাই আর কখনো আসা হয়নি। এত বড় হয়ে গেলাম তো এখন তো সব পাল্টে গিয়েছে, তাই ভাবলাম একবার ঘুরে যাওয়া যাক। এই যে দেখছো, এই যা রাস্তা, এগুলো কিভাবে যে যাওয়া যায়, আমি তো কখনো এরকম রাস্তায় হাঁটিও নি। দাঁড়াও, চপ্পলগুলো খুলতে হবে মনে হয়, নাহলে হাঁটা প্রায় অসম্ভব। চপ্পলগুলো খুলতে হবে, তাছাড়া একদমই হাঁটতে পারবো না। চলো চপ্পল হাতে নিয়ে হাঁটা যাক। বাপরে, এটা কিভাবে হাঁটে দেখেছো? ধান এখন এগুলো কাটাই হয়নি। বাপরে, ওই যে দেখতে পাচ্ছ ওখানে সব ধান কাটা হচ্ছে। আমি তো ভালোভাবে রাস্তা হাঁটতেই পারছিলাম না, তাই বাবা বললো এখানে দাঁড়াতে। এই সাইডে কোনো একটা মাঠ বটে, হয়তো এখানেও মনে হয় কোনো একটা মাঠ আছে যেখানে ধান কাটা হবে। জানি না, ওরা আসুক, আমি তো এইটুকু হেঁটে প্রায় ক্লান্ত। কিভাবে যে ওরা এতটা হাঁটে। এই দেখো তোমরা, মাঠ আমাদের। আমি তো একদমই হাঁটতে পারছি না। সবাই এগিয়ে গেছে, আমি একদম লাস্ট। আমি কোনোদিনও মাঠে আসিনি বলতে গেলে। আমাদের যে এত মাঠ আছে, এত চাষ হয়, ছোটোবেলা থেকে দেখছি, কখনো আসাই হয়নি সেইভাবে। সেই ছোটোবেলার মানে অনেক ছোটো ছিলাম, কোলে করে নিয়ে আসতো তখন। একটু বড় হয়ে তো আমি একদমই হাঁটতে পারছি না, কি বলবো তোমাদের। ও, এই যে আলের রাস্তা, কি ডিফিকাল্ট। আমি তো পুরোপুরি হাঁপিয়ে গেছি। এই যে চলো মাঠে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ধান কাটা থেকে বেরিয়ে এবার যাব আরেকটা অন্য মাঠে। আবার হাঁটতে শুরু করেছি। তোমাদের কাঁধে কাঁধে ধান কাটা চলছে এখনো জানাবে কিন্তু, হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবে। ওখানে যারা ধান কাটছে, বিশেষ করে আমার দিদি হয়, মানে অনেক আগে থেকে, মানে ছোটোবেলা থেকেই দেখে আসছি যে পূর্বপুরুষ ধরে, যে ওদের বংশে আমাদের ধান কেটে যাচ্ছে। জাস্ট একটা ফ্যামিলি হয়ে গিয়েছে। ওই দিদিগুলো আমাকে খুব ভালোবাসে, মানে এলে পরে এতটা আদর করে, কি বলবো তোমাদের। মানে আমি এসেছি ভিডিও করতে, ওদের এত খুশি যে ওই যে আগে দেখালাম না তোমাদের মাঠটা, তো ওই মাঠটাতে ধান কেটে ওদের কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি যে ভিডিও করতে এসেছি সেটা জেনে ওরা আবার আরেকটা মাঠে এসেছে আমাদের, ওখানে ধান কেটে আমাকে ভিডিও করতে বললো।
আবার বললো যে ধান বাঁধবে সেটাও নিয়ে একটা ভিডিও করে দিতে। ওদের খুব ভালো লেগেছে, ওদের ছবিও তুলে দিয়েছি। খুব খুব ভালো লাগছে। আমারও অনেক দিন পর এখানে এসে কিন্তু শুধু একটু হাঁটতেই কষ্ট আর কি। এমনিতে তো কখনো বাড়ি থেকে বেরিয়ে হয় না, তাই আজ তো বেরিয়ে পড়েছি অনেকদিন পর, তাও আবার এরকম রাস্তা। চলো আরেকটা মাঠে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ফাইনালি আরেকটা মাঠে চলে এসেছি, এখানে ধান বাঁধা হবে। চলো দিদিগুলো আসুক, তারপর ধান বাঁধবে, তারপর ভিডিওটা করব। পৌঁছে গেছি, আমি আপাতত ওয়েট করছি। হ্যাঁ ওরা আসছে, দেখাচ্ছি তোমাদেরকে। ওরা কতটা ইজিলি হেঁটে চলে আসতে পারে। আমাদের মতো যারা মাঠে আসে না তারা মনে হয় না যে এত তাড়াতাড়ি আসতে পারবে। দেখছো তোমরা কত তাড়াতাড়ি চলে এলো, আমরা কত আগে আগে এসেছি, কিন্তু ওরা নিমিষের মধ্যেই পৌঁছে গেছে এই রাস্তায়। ফাইনালি ভিডিও কমপ্লিট, সব তোমাদেরকে সব দেখিয়ে দিলাম, আমার সাথে সাথে তোমরাও দেখে নেবে। এবার বাড়ি যাচ্ছি। আওয়াজ দেখো, যাওয়ার পথে এই সাইডে দেখতে পেলাম এগুলো সব সর্ষে লাগিয়েছে। দেখো মাঠে কত সুন্দর। এই সর্ষেগুলো যখন বড় হবে তখন আরেকবার ঘুরতে আসবো, তোমাদেরকে দেখাবো, এত সুন্দর লাগবে। এখানে এত মাঠ, সবাই যদি সর্ষে লাগায় কত সুন্দর লাগবে। আমাদেরও লাগিয়েছে অন্য দিকে, অন্য মাঠে। একদিন সর্ষে বাড়িতে যাব বাবার সাথে, তখন তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এই যে এই সাইডের মাঠে তো ঘোরা কমপ্লিট। আমার খুবই খুবই ভালো লাগছে আজকে একটু বাইরে বেরিয়ে ভিডিও বানানোটা বড় কথা নয়, যে এই যে সবাইকে মাঠে কাজ করতে দেখা। আমি তো কখনো বাইরে বের হয় না, তাই এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে। চলো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাবার সাথে এবার বাড়ি যাবো, টাটা।